সার্জন কার্যালয়ে আপনারা যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে হলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে সিভিল সার্জন কার্যালয় বিভিন্ন জেলায় এ যাবত যত এক্সাম হয়েছে সব এক্সামের প্রিভিয়াস কোশ্চিন ব্যাংক এবং সমাধান দেওয়া আছে। আমরা একটা প্রশ্ন ব্যাংক প্রথমত আলোচনা করব, তবে তার আগে কিছু যে বিষয়গুলো আছে সেগুলো আগে আলোচনা করে নেই। আপনারা কোন কোন টপিকস পড়লে আপনাদের পরীক্ষার হলে 100% প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, একতায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম, ভার্ব, প্যারাগ্রাফ। এবং গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, এবং সাধারণ জ্ঞানের জন্য সমসাময়িক বিষয়াবলী এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য। এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন। কোন বইটা থেকে পড়বেন? আপনাদের নিজস্ব যদি কোনো বই থাকে সেখান থেকে পড়ে যেতে পারেন, অথবা আমাদের কাছে যে পিডিএফগুলো আছে সেখান থেকে। বাংলার জন্য এই পিডিএফ, ইংরেজির জন্য মাস্টার্স, গণিতের জন্য আমাদের গণিত পিডিএফ আছে, আর সাধারণ জ্ঞানের জন্য জব রিভিউ, আর প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকের জন্য সিভিল সার্জন জব রিভিউ এই পিডিএফটি সংগ্রহ করে পড়তে পারেন। এখন কথা হলো যে এই সবগুলা পিডিএফ যদি পড়েন তাহলে কত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন? এই সবগুলা বইয়ের পিডিএফ যদি একসাথে নিয়ে পড়তে পারেন 100% প্রশ্নই কমন পাবেন। এখন অনেকেরই প্রশ্ন যে আপনাদের কথার পর বিশ্বাস করব কিভাবে, এরকম অনেকেরই পাই। এই যে ভাই, অনেকেই যারা চান্স পেয়েছে পড়ে এবং ভাইবা দিছে তাদের উদাহরণ। এখন কিছু কিছু লোকের প্রশ্ন যে আমাদের পরীক্ষা এমসিকিউ নাকি রিটেন হবে। যদি আপনাদের অ্যাডমিট কার্ডের নিচে এইভাবে নির্দেশনাবলী দেওয়া আছে, এটা একটা কক্সবাজারের অ্যাডমিট কার্ড যেটা সামনের সপ্তাহে পরীক্ষা হবে। কক্সবাজারের অ্যাডমিট কার্ডে দেখেন 1 নাম্বার ইতে লেখা আছে লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষা। তাহলে প্রথমে লিখিত হবে, এটা হলো 1 নাম্বারে। আবার আসি 4 নাম্বারে। 4 নাম্বারে দেখেন এখানে লেখা হাজিরা সিট, উত্তরপত্র। উত্তরপত্র লেখা আছে। যদি শুধু উত্তরপত্র লেখা থাকতো তাহলে এমসিকিউ হতো। এখানে কিন্তু লেখা আছে খাতা। খাতা মানে অবশ্যই লিখিত খাতা। তাহলে আপনাদের কিন্তু লিখিত হবে। এখানে লেখাই আছে লিখিত, এখানেও লেখা আছে লিখিত। আরেকটা আসি 7 নম্বরে, লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা লিখিত হবে, এমসিকিউ না। আর যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিভিল সার্জন কার্যালয়ে নোটিশ বোর্ডে ওনারা আলাদাভাবে নোটিশ দিয়ে থাকে যে আপনাদের পরীক্ষা এমসিকিউ লিখিত পদ্ধতিতে হবে। এমসিকিউ তারপর ব্র্যাকেটে লেখা থাকে লিখিত পদ্ধতিতে পরীক্ষা হবে, অথবা এইরকম লেখা থাকে লিখিত ব্র্যাকেটে এমসিকিউ ব্যবহারিক পদ্ধতি পরীক্ষা হয়ে থাকবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যারা কক্সবাজার পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা কিন্তু লিখিত থাকবে। আর অন্যান্য জেলায় যারা পরীক্ষা দিবেন অবশ্যই এই নির্দেশনাবলী অ্যাডমিট কার্ড উপরে থাকে, তার নিচে এরকম 9 থেকে 10টা নির্দেশনাবলী দেওয়া থাকে, সেখানে অবশ্যই দেখে নেবেন। যদি লিখিত থাকে লিখিত, যদি এমসিকিউ থাকে এমসিকিউ হবে। আর এর সাথে আপনাদের নিজস্ব সিভিল সার্জন কার্যালয়ে নোটিশ বোর্ড থাকে, সেই নোটিশ বোর্ডে অবশ্যই তারা নির্দেশনাবলী বলে দেন যে লিখিত হলে লিখিত, এমসিকিউ হলে এমসিকিউ। এখন আমরা একটা বিগত সালের প্রশ্ন সমাধান করব। এখন অনেকেরই প্রশ্ন থাকে আমি স্টক কিপার পদে পরীক্ষা দেবো, আমি ড্রাইভার পদে পরীক্ষা দেবো, আমি অমুক পদে পরীক্ষা দেবো। যে পদেই পরীক্ষা দেন না কেন, স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দেন, সব পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু সেমই আসে। প্রশ্ন প্যাটার্ন সেম, অতএব আলাদা প্রিপারেশন নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আপনি এক ধরনের প্রিপারেশন নিলে আপনার সবগুলাই হয়ে যাবে। সবগুলোর জন্য কিন্তু বাংলার এই মানে যারা অন্যান্য পোস্টে পরীক্ষা দেবেন তাদের জন্য বাংলায় কিন্তু এই টপিকগুলো, ইংরেজিও এই টপিকগুলো, গণিতেও এই টপিকগুলো, সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও একই টপিক। অতএব আপনারা যারা 100% প্রশ্ন কমন পেতে চান তারা এগুলো সবগুলো সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো পিডিএফ এর মূল্য 100 টাকা। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এখন একটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সমাধান করি। আপনাদের সময় দেওয়া হবে 90 মিনিট। 80 মার্কের পরীক্ষা হবে। যদি লিখিত হয়, লিখিতর ক্ষেত্রেও 90 মিনিট, এমসিকিউর ক্ষেত্রেও 90 মিনিট। 80 মার্কেরই এমসিকিউ অথবা লিখিত। আমরা লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান করতেছি, কারণ আমরা এটা যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য, আর যারা এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের জন্য পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এখন আসি শুদ্ধ বানান লিখুন। 5টা শুদ্ধ বানান দেওয়া থাকবে। শুদ্ধ বানানকে আপনি সঠিকভাবে লিখতে হবে। যেমন বুদ্ধিমতী, মূর্ধন্য, ধ্বনি, পানিবিদ্যা। সন্ধি বিচ্ছেদ করুন। অপেক্ষা, অপযোগ, ইচ্ছা, অপেক্ষা, অনন্য, অন্যযোগ, অন্যান্য, বৃষ্টি, বিষ প্লাস বৃষ্টি, শুভেচ্ছা, শুভ প্লাস ইচ্ছা, শুভেচ্ছা। এক কথায় প্রকাশ করুন। উপকারে উপকার করে যে, কৃতজ্ঞ, যা মাটি ভেদ করে জন্মায়, উদ্ভিদ, যা ভবিষ্যৎ না ভেবে কাজ করে, অভিমিশ্রকারী, অক্ষের অভিমুখে প্রত্যক্ষ। সঠিক উত্তর লিখুন। বাংলা বর্ণমালার বর্ণের সংখ্যা কয়টি? 50টি। কবর কবিতার লেখককে জসীমউদ্দিন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার 23 নম্বর তলচিত্র কার লেখা? আলাউদ্দিন আল আজাদের লেখা। সাইবার অপরাধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, মানে সঠিক ওয়ার্ড দ্বারা শূন্যস্থান পূরণ করুন। কলেরা একটা রোগের নাম, তাহলে ডায়েটের পরে অবশ্যই অব বসবে। রোগে মারা গেলে ডায়েটের পরে অব বসে। দিস ইউনিক, ইউর মতো উচ্চারণ হচ্ছে এই কারণে এখানে এ বসবে।
আই এম গুড, গুড অ্যাট, গুড অ্যাট মানে দক্ষ, তাহলে গুড এর পরে অ্যাট বসবে, গুড অ্যাট ইংলিশ। টেন্সেস টু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করো। পাখি গান গায়, সিং এ বার্ডস, বার্ডস বার্ডস সিং, সরি। সততাই মহৎ গুণ, হনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চু, সে বড় হচ্ছে। হি ইজ গ্রোয়িং আপ, মুষলধারে বৃষ্টি হয়। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। দ্য কাউ লিভস অন দ্য গ্যাস। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, সঠিক সেন্টেন্স তৈরি করুন। আই এম ফাউন্ড, এখানে ফাউন্ডের পরে ফর বসে না, ফাউন্ডের পরে অফ বসবে, তাহলে ফাউন্ড অফ হবে। দ্য ম্যান ইজ মর্টাল, এখানে ম্যানের আগে দা বসবে না, শুধু ম্যান বসবে, ম্যান ইজ মর্টাল হবে, দাটা থাকবে না। দ্য শিপ ডাউন, শিপ ডাউন হয় না, শিপ স্যাঙ্ক হবে। হি লার্নড দ্য পয়েম বাই মেমোরি, মেমোরি হবে না, হার্ট হবে এখানে। ইল নিউজ রান ফাস্ট, এখানে রানস হবে না, রানস হবে, কারণ নিউজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভাষাতে এস বা ইয়েস বসবে। রাইট দ্য 5 সেন্টেন্স অ্যাবাউট কাপ্তাই লেক, কাপ্তাই লেক সম্পর্কে 5টা বাক্য লিখুন। এরপরে উৎপাদকে বিশ্লেষণ করুন। এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 এর উৎপাদকে বিশ্লেষণ হবে এক্স মাইনাস 5 এক্স মাইনাস 4 অ্যান্সার। এখন অনেকেরই কথা যে আমরা কি শুধু অ্যান্সার করে দিয়ে আসবো, অ্যান্সার করে দিয়ে আসলে শুধু অ্যান্সার করে যদি লিখে আসেন তাহলে 0 পাবেন। আপনাদের নবম দশম শ্রেণী অথবা এইচএসসি তে আপনারা যেভাবে গণিত ডিটেলস করে অ্যান্সার করছেন সেভাবে কিন্তু অ্যান্সার করে আসতে হবে। আপেলের দাম 5% বৃদ্ধি পাওয়ায় এর ব্যবহার কত পার্সেন্ট হ্রাস করলে খরচ অপরিবর্তিত থাকবে? এর খরচ 20% হবে। তাহলে আপনাদের কিন্তু ডিটেলস করে অঙ্ক করে দিয়ে আসতে হবে। যদি a প্লাস 1 বাই a সমান 3 হয়, দেখাও যে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান 18। আপনাদের লেফট এন্ড রাইট এটা পূরণ করতে হবে। এটা কিন্তু নবম দশম শ্রেণী গণিত, অধিকাংশই নবম দশম শ্রেণীর বই থেকে হুবহু তুলে দেওয়া হয়। এই যে তিনটা গণিত সমাধান করলাম, তিনটাই কিন্তু নবম দশম শ্রেণীর গণিত। এরপর একটি সমবাহু ত্রিভুজের সম্মুখীন ত্রিভুজ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল হবে 25 বর্গ সেন্টিমিটার। এটাও কিন্তু নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায় থেকে। এরপর আসি সাধারণ জ্ঞান। রাঙামাটি জেলায় একমাত্র ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা বেতবনিয়া। জাতীয় সংসদ ভবনের স্থাপত্যকে লুই আইক্যান। রাঙামাটি জেলা ঘোষিত হওয়ার পূর্ব নাম কি ছিল? কাপস মহল। রাঙামাটি জেলা পরিষদ কত তারিখে গঠিত করে? 26 ফেব্রুয়ারি 1979 সালে। বাংলাদেশের প্রাচীনতম নগর নাম কি? পুণ্ডনগর। পলাশের যুদ্ধ হয় কত সালে? 1997 সালে 23 জুন, সরি 1797, 23 জুন। বাংলাদেশের স্বাধীন নবাবের নাম কি? সিরাজউদ্দৌলা। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি? চলন বিল। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত? সীতাকুণ্ডতে। বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম কি? কক্সবাজার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? বা সুন্দরবন। বাংলাদেশে। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তি কোথায় অবস্থিত? এটা আফগানিস্তানে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। জাতিসংঘ দিবস কত তারিখে পালিত হয়? 24 অক্টোবর। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিসে। এইচআইভি এর পূর্ণরূপ কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। ক্রিকেট খেলার জন্ম কোন দেশে? ইংল্যান্ডে। কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর। এই ছিল আপনাদের প্রশ্ন। আপনারা প্রশ্ন দেখে বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন কেমন আসবে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।